অবশ্যই 2 দিনের প্ল্যান করে এখানে আসুন। মানে এখানকার স্মৃতি আপনার অনেক দিন পর্যন্ত মনে থাকবে। ভিউটা শুধু একবার দেখুন, এরকম একটা ভিউ, সাথে এরকম ব্যালকনি, এরকম রুম, কি লাগে। আপনার মন যদি চায় কোনো পাহাড়ি গ্রামের খাদের কিনারায় বসে দূরে পাহাড়ের সারি আর তার পেছনে মায়াবী কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে দেখতে অনেকটা সময় নিজের সাথে নিজে কাটাবেন, তাহলে কিন্তু চলে আসতেই পারেন এই ছোট্ট পাহাড়ি গ্রামে। কোথায় রয়েছে এই গ্রাম, কীভাবেই বা আসবেন, সমস্ত তথ্য রয়েছে এই ভিডিওতে। তো স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। রামধুরা, কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি একটি গ্রাম রামধুরা। রামধুরার বিশেষত্ব হচ্ছে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ পাবেন। কালিম্পংয়ের অনেক ছোট ছোট গ্রাম রয়েছে, পপুলার গ্রাম যেটা মানুষ আসেন, কিন্তু সেখান থেকে কিন্তু পুরো রেঞ্জ পাওয়া যায় না, একটা পোর্শন পাওয়া যায়। কিন্তু রামধুরা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ পাওয়া যায়। তো এই রামধুরার যে হোমস্টেতে আমি এসেছি সেটি হচ্ছে নিরুশ্রী হোমস্টে। এই হোমস্টের সমস্ত তথ্য আপনাদের তুলে ধরবো। রুম কেমন, এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন, রুম রেট কেমন, সবটাই তুলে ধরবো। এখানে কিন্তু আপনারা শেয়ারেও চলে আসতে পারেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তার আগে বলি কীভাবে এখানে আসবেন। হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে প্রথমেই আপনাকে চলে আসতে হবে এনজিপি বা শিলিগুড়ি। আমি এসেছিলাম 15959 কামরূপ এক্সপ্রেসে, যার ছাড়ার টাইম হাওড়া থেকে 6:30 আর এনজিপি পৌঁছানোর টাইম 5:40। এছাড়াও বহু ট্রেন আছে, আপনারা আপনাদের সুবিধা মতো ট্রেনে চলে আসতে পারেন। প্রথমেই সরি চেয়ে নিই, কিছু সমস্যার জন্য আমাদের কালিম্পং সিরিজের এই ভিডিওটি সিরিজ ব্রেক হয়েছে। আমাদের কালিম্পং সিরিজের প্রথম ভিডিওটি ছিল ইচ্ছেগাঁওয়ের দারুণ একটি হোমস্টে নিয়ে। যদি না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, দেখে নিতে পারেন। ট্রেন কিন্তু মোটামুটি ঠিকঠাক টাইমেই আমাদের পৌঁছে দিয়েছিল এনজিপি স্টেশন। এখান থেকে আমাদের যেতে হবে কালিম্পং, তবে আমি এখান থেকে গাড়ি রিজার্ভ করব না, আমি যাব শেয়ারে। এনজিপি স্টেশন থেকে নেমে একটু এগিয়ে আসলেই বাদিকে কিন্তু এই ম্যাজিক ভ্যান বা অটো পেয়ে যাবেন পানি ট্যাঙ্কি মোড়ে যাওয়ার জন্য। ভাড়া নেয় 40 টাকা। এনজিপি থেকে এই পানি ট্যাঙ্কি মোড় আসতে সকালবেলা 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। আর এখানে আসলে কিন্তু আপনারা অনায়াসে কালিম্পংয়ের শেয়ার কার পেয়ে যাবেন। ভাড়া নেয় 200 থেকে 250 টাকার মতো, সময় লাগে 2 ঘন্টার একটু বেশি। আমি আপনাদের সুবিধার্থে একটি শেয়ার কারের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, যোগাযোগ করে নিতে পারেন। শেয়ার কার আপনাকে নামিয়ে দেবে কালিম্পং বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড থেকে আপনারা রামধুরা যেতে গেলে কিন্তু কার রিজার্ভ করে নিতে পারেন, খরচ পড়ে 1500 থেকে 2000 টাকার মতো। তবে আমি কিন্তু রামধুরা পর্যন্ত যাব শেয়ারে। রামধুরা শেয়ারে যেতে হলে আপনারা কালিম্পং বাস স্ট্যান্ড থেকে পাশেই আরসিএম রোডে চলে আসবেন। এখান থেকে কিন্তু রামধুরা যাওয়ার সার্ভিস কার ছাড়ে। কালিম্পং থেকে রামধুরা পর্যন্ত সার্ভিস কারে ভাড়া নেয় 100 টাকা, সময় লাগে 45 থেকে 50 মিনিটের মতো। আর প্রথম সার্ভিস কার ছাড়ে দুপুর 12:30টায়। চলে আসলাম, এই জায়গাটা হচ্ছে রামধুরার জোজলাপা চেকপোস্ট। এই জোজলাপা চেকপোস্টে এসে ডান দিক থেকে একটি রাস্তা নেমে গেছে, এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে আমাদের আজকের যেখানে থাকবো আর কি, নিরুশ্রী হোমস্টে। রামধুরার নিরুশ্রী হোমস্টেতে বেশ রাস্তাটা নিচের দিকে নেমে গেছে। এরকম রাস্তায় সত্যি হাঁটতে ভালো লাগে। আর পাশে এরকম কিন্তু ভিউ, একদম এই সাইডটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মেঘ রয়েছে এখন। আর এই হোমস্টেগুলো কিন্তু একদম মেন রোড লাগোয়া। এই হচ্ছে নিরুশ্রী হোমস্টে। আমরা ওই পাশের রুমটিতে আছি। সামনেটা এরকম সুন্দর ফুলের বাগান। এখানটায় বেশ খোলা একটি জায়গা, বসার জায়গা রয়েছে। আপনারা এখানে কিন্তু ক্যাম্প ফায়ার করতে পারেন। ক্যাম্প ফায়ারের চার্জ হচ্ছে 1200 টাকা। 1 কেজি এরা চিকেন দিয়ে ম্যারিনেট করে দেয়। এখানে বসে আপনারা ক্যাম্প ফায়ার করুন। আর দেখুন এখানে কাঞ্চনজঙ্ঘা, কি অপরূপ দৃশ্য। নিরুশ্রী হোমস্টের এই সেই লোভনীয় ব্যালকনি। এখানে 2টি রুম রয়েছে পাশাপাশি। রুমটা
দেখিয়ে দিই একটু। দুটো খাট রয়েছে, এরকম দুজন দুজন 4 জন থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট রয়েছে পর্যাপ্ত পরিমাণে, এদিকে দুটো এদিকে দুটো। টাওয়েল রয়েছে এখানে। পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বিছানাটা, উডেন ফিনিশ, নতুন প্রায় রং করা। উপরে লাইট রয়েছে। এদিকে রয়েছে একটি মিরর, প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে একটি টেবিল, ইলেকট্রিক কেটলি রয়েছে। আর নিচটা এরকম কার্পেট পাতা, কাঠের তৈরি কিন্তু। আর রয়েছে বড় বড় কাচের উইন্ডো, আর সাথে কিন্তু দরজা। একবার ঘর থেকে বেরিয়ে ভিউটা দেখুন। আহা, অপূর্ব অপূর্ব অপূর্ব। সত্যি এখানে একটা দিন মানে ভালো লাগবে না, এখানে অন্তত 2 দিন থাকতে হবে। একদম এই সাইড দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই পাহাড়টার ওপাশেই কিন্তু কালিম্পং শহর। এই দিকটা দিয়ে দেখা যায় হচ্ছে দার্জিলিং। এই যে উঁচু পাহাড়টা, এটা হচ্ছে নামচি, নামচির মধ্যে পড়ছে এটা। নিচটা হচ্ছে রংপো। একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু রংপো এটা। আচ্ছা, একটু ডান দিকে চলে আসলে এই যে বড় পাহাড়টা, এটা কিন্তু ইচ্ছেগাঁওর মধ্যে পড়ছে। একদম উপরে যে মানে বাড়িগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব হোমস্টে। এই পাহাড়ের ওপাশটায়, এই পাহাড়টার ওপাশেই কিন্তু সিলেরিগাঁও। এই পাহাড়ের একটু নিচের দিকে নামলে দারাগাঁও, আর একটু নিচের দিকে নামলে বার্মিক। আর নিচে রয়েছে এরকম ফুলের বাগান। একটা গ্রাম্য এরকম রাস্তা চলে গেছে সামনে দিয়ে, আপনারা হেঁটে বেরিয়ে আসতে পারেন। আমিও যাব, দেখাবো সবটাই। আমি বাথরুমটা একটু দেখিয়ে দিই। কোমোড রয়েছে, এদিকে বেসিন, বালতি রয়েছে, মগ, নিচটা টাইলস রয়েছে। এদিকে রয়েছে শাওয়ার, গিজার রয়েছে। এখানে একটি মিরর রয়েছে, ছোটোর মধ্যে পয় পরিষ্কার। যে রুমটি দেখালাম, এরকম টোটাল 4টে রুম রয়েছে নিরুশ্রী হোমস্টেতে। এই রুমে থাকা খাওয়া খরচ হচ্ছে 1000 থেকে 1200-র মধ্যে। মোটামুটি সিজন অফ সিজন মিলিয়ে 1000 থেকে 1200-র মধ্যে থাকে, ফুডিং লজিং সহ। কিন্তু পাহাড়ের যে কোনো হোমস্টেতে একটা কমন ব্যাপার হচ্ছে এখানকার আন্তরিকতা। আর নিরুশ্রী হোমস্টেতে কিন্তু এই আন্তরিকতার ছোঁয়াটা একটু বেশি। মানে আসার পর থেকে এনাদের মানে এত সুন্দর ব্যবহার, প্রথমে কিন্তু মন ছুঁয়ে যায়। তার সাথে তো প্রাকৃতিক সৌন্দর্য রয়েছেই। লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চটা করে নেব। লাঞ্চে দিয়েছে ভাত, লোকাল একটা শাক, ডাল, এগ কারি, পাঁপড় ভাজা, স্যালাড। একদম গরম গরম, ভালো। রিচ নয় কিন্তু এখানকার খাবার, মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ঘরোয়া টাইপের হয়। আর এটিও কিন্তু বেশ ভালো খাবার। নিরুশ্রী হোমস্টেতে যে 4টে রুমের কথা বলেছিলাম, ওখানে 2টো রুম রয়েছে। আমি যেখানে রয়েছি ওখানে পাশাপাশি 2টো রুম, আর 2টো রুম হচ্ছে এখানে। আমি একটু এদিকেরও 2টো রুম দেখিয়ে দিই। ওয়াও, ভিউ নিয়ে কোনো কথা হবে না। আপনি এই 4টে রুম দেখলাম আমি, যে কোনো রুমে আপনি থাকুন, ব্যালকানিগুলি থেকে কি অসম্ভব ভিউ পাওয়া যায়। ভালো, সত্যি বলছি। মানে নিরিবিলি নির্জনতা যদি পছন্দ করেন, পাহাড়ে এসে 2 দিন কাটানোর মতো, রামধুরায় চলে আসুন নিরুশ্রী হোমস্টেতে। এটি কিন্তু রামধুরার একদম মেন যে রাস্তা, সেখানে নয়, কিন্তু একটু নিচে নেমে আসতে হবে। একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ। সামনে দিয়ে রাস্তা চলে গেছে, আপনারা পাহাড়ের এই রাস্তাটা দিয়ে নিজেদের মতো করে হেঁটে বেরিয়ে ঘুরে দেখতে পারেন। অসম্ভব ভালো লাগবে। লাঞ্চ করেই বেরিয়ে পড়েছি। নিরুশ্রী হোমস্টের ব্যালকনি থেকে যে সামনের রাস্তাটা দেখিয়েছিলাম, সেই রাস্তা ধরে একটু নিচের দিকে নামছি। হাঁটা পথে বেশ দারুণ লাগছে।
এরকম একটা রাস্তা আর পাশে এরকম একটা ভিউ, সত্যিকারে অসাধারণ। ঘরে বসে থাকতে একদমই ইচ্ছা করে না, তাই বেরিয়ে পড়েছি আশপাশটা একটু ঘুরে দেখতে। পাশে এগুলো সব এনাদের ঘর বাড়ি আর কি। অ্যাকচুয়ালি এখানে যে বাড়িগুলো রয়েছে এখানকার যারা থাকেন আর কি তাদেরই বাড়ি, তারাই কিন্তু এটা হোমস্টেগুলো চালান আর কি। আর এই নিরুশ্রী হোমস্টেও কিন্তু এখানকার লোকাল মানুষ আর কি। এর মধ্যে কিন্তু কোনো মানে থার্ড পার্টি আর কি নেই। ডিরেক্ট ফোন নম্বর আমি দিয়ে দেবো, আপনারা আসলে কিন্তু এনাদের সাথে কথা বলে আসবেন। ভালো লাগে এরকম বেশ পাহাড়ি রাস্তা, দূরে এরকম পাহাড়ের সারি, ভালো লাগবে হাঁটতে। পাইন ফরেস্ট, বড় বড় পাইন গাছ। এই জায়গাটিতে আসলে শুধু হেঁটে একটু নিচের দিকে আসবেন, পরতে পরতে সৌন্দর্য। পাহাড়ে সন্ধ্যা নেমেছে, সাউন্ডটা একবার শুনুন। পাহাড়ে সন্ধ্যার পর সেরকম কিছুই করার থাকে না, শুধু যেটা করার থাকে সেটা হচ্ছে এরকম যদি একটা ব্যালকনি পান, সেই ব্যালকনিতে দাঁড়ান আর উল্টো দিকের পাহাড়ে ফুটে ওঠা আলোর অপরূপ দৃশ্য উপভোগ করুন। আর একটা অভিজ্ঞতা হলো যেটা আমার পাহাড়ে কোনো দিনই হয়নি, সেটা হচ্ছে হয়তো দেখতে পাচ্ছেন এই পাহাড়ের একদম উপরে যে লাইট জ্বলছে, এই পাহাড়টা কিন্তু ইচ্ছেগাঁও। আর ইচ্ছেগাঁওয়ের ওই হোমস্টেতে কিন্তু আমরা ছিলাম কালকে। একদম ওপরে যে লাইটগুলো দেখা যাচ্ছে ওইটাই কিন্তু ছিল ইচ্ছেগাঁওয়ের তাসি হোমস্টে। আর আজকে রয়েছি এখানে রামধুরায় নিরুশ্রী হোমস্টে। সন্ধ্যায় স্ন্যাক্স চলে এসছে, গরম গরম পকোড়া, সস আর সাথে চা। গরম গরম পকোড়া সহযোগে চা, অপূর্ব। আমাদের ডিনার চলে এসছে, ডিনার কিন্তু একদম গুছিয়ে দিয়েছে। রুটি, আলু ভাজি, চিকেন, ও কালারটা অসাধারণ, আর হচ্ছে পাঁপড় ভাজি, স্যালাড, দারুণ দারুণ। এখন ভোর 6:30, সকালবেলা দরজা খুলতেই কাঞ্চনজঙ্ঘা ওয়েলকাম করলো আমাদের। কি অপরূপ দৃশ্য দেখুন, ওহ অসাধারণ অসাধারণ। সূর্যের আলো পড়ে একদম ঝকঝক করছে। রুমে বসে মানে খাটে বসে অ্যাকচুয়ালি পাশের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া, সত্যি মানে এরকম এক্সপিরিয়েন্স খুব কম হয়েছে আমার। অপূর্ব অপূর্ব, জাস্ট ফ্যাবিউলাস। লাগে রামধুরা থেকে সবাইকে শুভ সকাল। অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না, কালিম্পংয়ের রামধুরা থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু পুরো রেঞ্জটা পাওয়া যায়। এটা আমার অজানা ছিল। কালিম্পংয়ের মধ্যে ইচ্ছেগাঁও, লোলেগাঁও, সিলেরিগাঁও এরকম অনেক ছোট ছোট গ্রাম রয়েছে, যেই সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু একটা পোর্শন দেখা যায়। কিন্তু রামধুরায় যদি আসেন, রামধুরা থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ পাবেন, এটা আমার সত্যি অজানা ছিল। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এই হোমস্টের ব্যালকনি থেকে
এরকম মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে সত্যি মানে এত আনন্দ লাগছে, এত ভালো লাগছে। আপনারা যদি কখনো আসেন নিরুশ্রী হোমস্টেতে আর দেখবেন আমার কথার সাথে আপনার দেখাগুলো মেলে কিনা। ব্রেকফাস্ট চলে এসছে, গরম গরম পুরি আর কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে একটা সবজি। গরম গরম ব্রেকফাস্ট করে এখান থেকে ফিরে যাওয়ার পালা। একটি দিন সত্যি মন ভরলো না এখানে। আমার হাতে যদি সময় থাকতো আরেকটি দিন থাকতাম। সব কিছু ভালো, এখানকার ভিউ ভালো, এখানকার মানুষদের আন্তরিকতা ভালো, খাওয়া দাওয়া ভালো। আপনারা একবার এসে দেখুন আমার কথার সাথে মেলে কিনা। আর এসে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আমার কথা মিললো কিনা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।